ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী বৈঠক নিয়ে কয়েকদিন ধরেই সরব ছিল কূটনৈতিক অঙ্গন। বৈঠক নাকি দেন দরবার, এ নিয়েও মেলে আলোচনা ও গুজবের ডালপালা। তবে ব্যাংককের এই বৈঠকে কে কার জন্য অপেক্ষা করছিলেন তা পরিষ্কার ভিডিওতেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এগিয়ে আসার সঙ্গেই হাত বাড়িয়ে দেন সম্মেলনের সাইডলাইনে অপেক্ষারত ভারতীয় প্রধানমন্ত্রী। এর মাধ্যমে ঢাকার শক্তিমত্তার সামনে স্নায়ুযুদ্ধে পরাজয় বরণ করতে হল নয়াদিল্লিকে। ক্ষমতার পালাবদলের ৮ মাস পর প্রতিবেশী দুই দেশের সরকার প্রধানের বৈঠকের অন্যতম আলোচিত বিষয় ছিল শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু। বাংলাদেশের নতুন সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ প্রধানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক চুলো ছাড় দিতে রাজি নয়। বিষয়টি পুনর্ব্যক্ত করা হলো আবারও। ডক্টর ইউনূসের এ বিষয়টি উত্থাপনের কথা নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তবে হাসিনার প্রত্যর্পণ নিয়ে ইউনূস মোদী বৈঠকে সুনির্দিষ্টভাবে কি আলোচনা হয়েছে তা খোলাসা করেননি তিনি। মিশ্রি জানান, বাংলাদেশ এ বিষয়ে আগেই আনুষ্ঠানিক পত্র দিয়েছে, তাই প্রত্যর্পণ নিয়ে এই মুহূর্তে এর চেয়ে বেশি বলা সমীচীন হবে না। কূটনীতি বিশ্লেষকদের ধারণা, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ডক্টর ইউনূসের বার্তা কড়া হওয়ায় কৌশলে ইস্যুটি এড়িয়ে গেছে ভারত। দুই নেতার বহুল আকাঙ্ক্ষিত বৈঠকে সংখ্যালঘুদের নির্যাতন, সেভেন সিস্টার্স, সীমান্ত সহ স্পর্শকাতর ইস্যুতে উদ্বেগ জানিয়েছে ভারত। এক ফেসবুক পোস্টে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পারস্পরিক শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্কের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি চরমপন্থার উত্থান চেষ্টা রোধের ওপর জোর দেন তিনি। এবছর থেকে বিমস্টেকের ব্যাটন চলে আসছে বাংলাদেশের হাতে, তাই অযাচিত মন্তব্যের জেরে প্রতিবেশীকে চটিয়ে দেওয়ার চেষ্টা থেকে বিরত ছিল ভারত। ফেসবুক বার্তায় জানানো হয়, আগামী দিনে বিমস্টেকের চেয়ার হিসেবে বঙ্গোপসাগরীয় জোটকে এগিয়ে নিতে ঢাকার সকল উদ্যোগের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে নয়াদিল্লি। নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে শুধুমাত্র অর্থনীতিবিদ ভেবে এতদিন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহের ছিটে ফোঁটাও দেখা যায়নি ভারতের পক্ষ থেকে। যদিও বছরের শুরু থেকে বদলাতে শুরু করে পরিস্থিতি। চীন সফরের আগে ও পরে ডক্টর ইউনূসকে স্বাধীনতা দিবস ও ঈদের শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী, যাকে ভারতের মোমেন্টাম লস হিসেবে চিহ্নিত করেন বিশ্লেষকরা। সবশেষ বিমস্টেকের সাইডলাইনের বৈঠকে নিজেকে ঝানু কূটনীতিবিদ হিসেবে প্রমাণ করলেন ডক্টর ইউনূস। বৈঠকের শুরুতেই ভারতের প্রধানমন্ত্রীর হাতে উপহার তুলে দেন। উপহারটি ছিল 10 বছর আগের এক ছবি, যেখানে এক অনুষ্ঠানে ডক্টর ইউনূসের হাতে স্বর্ণপদক তুলে দিচ্ছেন নরেন্দ্র মোদী। শুভেচ্ছা স্মারককে গ্রহণ করা ছাড়া কোনো বিকল্প ছিল না মোদীর সামনে, যেমনটা উপায় ছিল না বৈঠকের আমন্ত্রণ প্রত্যাখ্যানের।